আসসালামু আলাইকুম। জাজি কিচেন আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন স্যুপ। সাদা চিকেন স্যুপ খেতে সবাই পছন্দ করে। আমি বিশেষ করে আপনাদের পছন্দের সব খাবারই দেখানোর চেষ্টা করি। প্রথম থেকে এই পর্যন্ত আপনাদের অনুপ্রেরণায় আমি এত দূর এসেছি। আগামীতেও আপনারা খুব হেল্প করবেন যাতে আগামী ভিডিওগুলো আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিয়ে যাক কিভাবে এই মজাদার চিকেন স্যুপ সহজভাবে নিজেরাই বাসায় তৈরি করতে পারি। প্রথমে শুরুতে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন কুচি, 2 টেবিল চামচ আদা কুচি, 7টি কাঁচামরিচ, 15 পিস কাজু বাদাম, 3 টেবিল চামচ নারিকেল কোড়া নিলাম। এখন একটি ব্লেন্ডারের জারে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। মশলা দেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন 2 মিনিট ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা শেষ। আমি আপনাদেরকে একটু কাছ থেকে উঠিয়ে দেখাই। একেবারে মিহি করতে হবে, কারণ স্যুপ করলে মশলাগুলা মিহি হতে হয়। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস ছোট ছোট টুকরা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। চুলায় একটি প্যান তুলে দিলাম। প্যানের মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একেবারে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। 5 পিস এলাচ, 5 পিস দারুচিনি, 5 পিস লবঙ্গ, 10 পিস গোলমরিচ। তেলের মধ্যে হালকা ভেজে নিব যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দেওয়ার চেষ্টা করবেন যাতে হাতে ছিটে না পড়ে। এখন একটু নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবার এখন হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। যে ব্লেন্ডারে জারে আমি ব্লেন্ড করেছিলাম সেই ব্লেন্ডারে জারে করে দিয়ে দিলাম পানিটা। 3 পিস তেজপাতা দিলাম। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে মশলাটা কষিয়ে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এখন আমি একটু নেড়ে চেড়ে মুরগির মাংসগুলা যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম এখন সব মশলার সাথে একটু মিশাই নিব। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। পাঁচ মিনিট হয়ে এসেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা স্যুপের ঘ্রাণ আসতেছে। খেতে খুব ভালো লাগে এই স্যুপটা। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ,
দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল দুধ। এখন সবগুলো একসাথে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এই স্যুপটা রান্না করতে খুব সহজ। 2 মিনিট শেষ। এখন আমি 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, হাফ কাপ পানি দিলাম। পরিমাণ বুঝে আপনারা পানি দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে। যে কোনো শাহী খাবার বলেন, স্যুপ বলেন, এসব খাবারে ঘি অবশ্যই দিতে হয়। ঘি দেওয়ার সাথে সাথে স্বাদটা চেঞ্জ হয়ে যায়। এখন 1 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিট পর চিকেন স্যুপ হয়ে এসেছে। আমি চুলাটা অফ করে দিব। দেখুন কতটা ইয়ামি লাগতেছে। আমি একটা বাটিতে উঠাই নিচ্ছি। নিজে করলে বাসায় সবাই খেয়ে খুব মজা পায়। খুব সহজ এই রেসিপি, আমরা যে কোনো সময় করে খেতে পারি। দেখলেন তো কত সহজেই খুব অল্প সময়ে চিকেন স্যুপ তৈরি করে ফেললাম। চেষ্টা করলে আমরা অনেক কিছু সহজভাবে করতে পারি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বাসায় পরোটা দিয়ে এই স্যুপটা খেয়ে দেখবেন, খুব মজা লাগে। পরোটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, খেয়ে দেখবেন খুব মজা লাগে। নিজের হাতে তৈরি করলে ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ধরনের সহজ রেসিপি পেতে আপনারা অল টাইম আমার সাথেই থাকবেন। দীর্ঘ সময় ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।